ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো মেয়ের খাওয়ার, মেয়েকে ফ্রেশ করিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম। দেওয়ার পরে এইবারে আমার ঘরে কাজগুলো করতে থাকি, দেখতে থাকো। ঝাড়া কমপ্লিট। চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে দেখো ময়লাগুলো ফেলে দেবো, দিয়ে ঘরটা মুছবো। তো ঘর মুছবো, তখন আমার মেয়ে ওই নোংরা জল ঝাড়তে আসবে, ওর খেলনা বাটিগুলো নিয়ে। তোমরা দেখতে পাবে সব। আসলে সেই পুরনো, সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যে আমরাও একসময় খেলতাম রান্নাবাটি নিয়ে। তো এখন আমার মেয়ে খেলে, তা মেয়ে আবার মাঝে মাঝে এসে রান্না করে এসে বলবে, মাম্মা এটা খাও, মাম্মা ওটা খাও, এরকম করে এসে বলে। তো দেখো ঘরটা মুছে নেব। তো দেখতে থাকো তোমরা। ওই দেখো আমার মেয়ে আসছে, ঠিক আছে? দুষ্টু দুষ্টু করে আমি ওকে বলছি, এই তুই যা, তুই কী করতে এসছিস এখন দুষ্টুমুই করতে। তো আমার এই ঘরটার মুছে আমার স্নান হয়ে যাবে, যেহেতু টাইমের জল তো আমাদের। তো জলটা ওই 9:30টায় চলে যায়, আবার আবার সেই দুপুরবেলা 11:30টায় আসে। তো তাই জন্য ওই জল চলে গেছিলো বলে ঘরটার ঝাড় দিয়ে, মানে গুছিয়ে ঘরটার ঝাড় দিয়ে মুছে একবার স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে তারপরে আবার যখন 12টায় জল এসছে, তখন আবার সব জামা কাপড়গুলো কেচে আবার স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে আবার তোমাদের সামনে আসবো। এই মাঝখানটায় এই ঘরটার মুছে তারপরে আর তোমাদের সাথে দেখা হবে না। সেই স্নান টান করে আবার যখন আসবো তখন একটু দেখা হবে। তারপরে তো যেহেতু মানে টাইমের জল তো বুঝতেই পারছো, আমাদের এখনও মানে সেরকম অবস্থা হয়নি যে করব, মানে বোর্ডিং করব। তো ইচ্ছা আছে, তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আজ সেই দিনটা হয়তো হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো ঘরটা মুছছি। তো মাও একটু দোকানে গেল, দেখলেই তোমরা সামনে থেকে। মা একটু দোকানে গেল। আসলে স্ট্যান্ডও নেই আমার যে আমি স্ট্যান্ডে দাঁড় করবো। ওই যাই হোক, কষ্ট করে তোমাদের জন্য করি ভিডিও। তো তোমরা যদি একটু দেখো, ভালোবাসা দাও, তাহলে আরও আমি উৎসাহ পাবো জিনিসগুলো করতে। তো দেখো ঘরটার মুছে নিয়ে এই দেখো আবার সেই দেখো জামা কাপড়গুলো কাচবো, কেচে এই অত জামা কাপড় সব কেচে স্নান মা এলাম। মা এই দেখো রান্না করছে, রান্না হয়ে গেছে মার। তো এই বড়াগুলোই ভাজছে, মাছের ডিমের বড়া। তো এই দেখো ভাত, আগের দিনের মাংস ছিল, আর এই দেখো উচ্ছে আলু ভেজেছিল, আর করেছিল হচ্ছে আলু ভাজা। আমার বরের ডাল আর আলু ভাজা রোজ লাগে, রোজ ওকে কিছু না করে ডাল আলু ভাজা করে দিয়ে। দেখো ডাল করেছিল, আর করেছিল হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, মাথাও ছিল একটুখানি অর্ধেক। তো ওইটা দিয়ে একসাথে চচ্চড়ি করেছিল আলু দিয়ে। আর করেছিল হচ্ছে মেয়ের জন্য মাছের ঝোল। তো সব দেখানো হয়ে গেল। ও আর লেবু কেটেছিল, লেবুও ছিল সাথে। তো
কাটা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হলো। তো দেখো এই দেখো ঘরের কি বেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ, যেরকম বিছনা সেরকম ঘরের নিচ পিচ সব চারিদিক। তো এই দেখো এবার সব গুছিয়ে এবারে তো দেখো জামা কাপড়গুলো গোছাবো, জামা কাপড়গুলো গুছিয়ে আর তোমাদের সাথে দেখা হবে না। আমার মেয়েটা এত দুষ্টু না, তার জন্য সবসময় ভিডিও করতে পারি না গো, তোমরা একটু আমার কষ্টটা বোঝো। সব সময় ভিডিও করতে পারি না, মেয়েটা এত দুষ্টু। তাই জন্য দেখো জামা কাপড় গুছিয়ে আবার সেই রাত্রিবেলা যখন বিছনা করব তখন তোমাদের সাথে দেখা হবে। তার মাঝখানে মেয়েকে খাইয়েছি, গোপালকে দিয়েছি, তো গোপালকে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে মেয়েকে তারপরে খাইয়ে আমি আমার বর খেলো, আমরা খেলাম, খেয়ে তারপরে রাত্রিবেলা যখন বিছনা করব তখন তোমাদের সাথে দেখা হবে। তার মাঝখানে আর দেখা হবে না। তারপরেও মানে কীরকম একটা হয়, শরীরটা একটু মাঝে মাঝে খারাপও লাগে। আসলে কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করে আমার মাঝে মাঝে। আসলে একবার পড়ে গেছিলাম, পড়ে গিয়ে কোমরে লেগেছিলো, সেই থেকে কোমরটা খুব ব্যথা। তারপরে বুঝতেই পারছো যাদের তোমাদের সিজার হয়, সিজারের ইঞ্জেকশনের ব্যথাটা কি মারাত্মক ব্যথা, ওই ব্যথা সহ্য করা যায় না। যাই হোক, এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে দেখো আবার সেই রাত্রিবেলা বিছনা দেখো, বিছনা একদম রেডি করে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে আজকের মতো ব্লগটা ওইটুকুই রাখলাম। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, দেখো ঘরটা এবার কত সুন্দর লাগছে। যা অবস্থা হয়েছিল, এই দেখো বিছনা একদম রেডি করে। আজকের মতো সবাইকে টাটা।